সেকেন্ড যে জিনিসটা আমরা দেখি সেটা হচ্ছে নামাজের পূর্বের যে ফরজ সেটা হচ্ছে জায়গার পবিত্রতা। তো এটা আমি সিম্পল ওয়েতে বলছি, আমরা যেই জায়গাটায় নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র কিনা। নাজাসার ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা আমাদের এই পরিসরে আলোচনা করার কোনো সুযোগ নাই। সো আমরা দেখব যে যেই জায়গাটায় আমরা নামাজ পড়ছি সেই জায়গাটা পরিষ্কার কিনা, ভিজিবল কোনো আম না ময়লা বা নাপাক জিনিস সেখানে আছে কিনা সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তবে একটা জিনিস আমাদেরকে স্মরণ রাখতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর যে জমিন, সে জমিন হচ্ছে পবিত্র। তো সে কারণে বাইরে যখন কোথাও আমরা নামাজ পড়বো, সেখানেও হচ্ছে আমরা ঘাসের উপরে, মাটির উপরেও নামাজ পড়তে পারি। কিন্তু ভিজিবল কোনো নাজাসা বা অপবিত্র জিনিস আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। থার্ড যে পবিত্রতার অংশ সেটা হচ্ছে আমাদের পোশাক। সো আমরা যে পোশাকটা পরছি সেই পোশাকের মধ্যে কোনো নাজাসা আছে কিনা। এখানেও আমি বলবো এটার অনেক ডিটেলস আলোচনা রয়েছে, যেটা আমাদের ক্যাপাসিটির বাইরে এখানে আলোচনা করা। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে কোনো এক সময় আমরা নাজাসা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদেরকে যেটা মনে রাখতে হবে যে ভিজিবল কোনো নাপাকি জিনিস আমাদের কাপড়ে লেগে আছে কিনা সে ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হবে, এবং আমাদের কাপড়ের পবিত্রতা নিশ্চিত করে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। তারপরে ৪ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে সতর। সতর মানে হচ্ছে যে আওরা বা কাভারিং আওয়ার বডি। সো কতটুকু অংশ আমি কাভার করব, আওরা আমার কতটুকু হবে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য আছে, যে একেকজন একেক ধরনের মতামত দিয়েছেন আমাদের যারা পূর্ববর্তী স্কলার ছিলেন তাদের মধ্যে। তো আমি সংক্ষিপ্ত আকারে এটাকে তুলে ধরার জন্য চেষ্টা করব। সেটা হচ্ছে যে ইন শর্ট আমরা যদি বলি, পুরুষদের যে আওরা অথবা পুরুষদের যে সতর, যে পুরুষদের শরীরের যে অংশটুকু নামাজে অবশ্যই ঢেকে রাখতে হবে, সেখানে আমরা দেখি জুমহর মতামত, যেটা জুমহর বলতে বোঝানো হয়ে থাকে ইমাম শাফি, ইমাম আহমেদ, ইমাম মালিক, সবাই অর্থাৎ আবু হানিফা ছাড়া আর বাকি সবার মতামত হচ্ছে প্রাইভেট এরিয়া অফ দ্য মেল বা মেল পুরুষদের যে প্রাইভেট এরিয়া সেটা বোঝানো হয় নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত এই অংশটুকু হচ্ছে পুরুষদের প্রাইভেট এরিয়ার অংশ, এবং এই অংশটুকু হচ্ছে সতরের অংশ, বা এই অংশটুকু ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। এখন কথা হচ্ছে, প্রশ্ন হতে পারে যে এই নাভি এবং হাঁটু এই দুইটা জিনিস কি ইনক্লুডেড অর বিলো নাভি আর অ্যাবভ নি হবে? এই ব্যাপারে আহনাফ অর্থাৎ হানাফি মাযহাব বলে থাকে যে এটা হচ্ছে আওরার অন্তর্ভুক্ত, অর্থাৎ নাভিও থাকতে হবে এবং হাঁটুও থাকতে হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম হানাফির মতে, যে নাভি এবং হাঁটু দুটাই ঢাকতে হবে। ইমাম শাফি এবং মালিকি এবং আহমদের মতে না, আম, নি নি এবং নাভল দুইটাই হচ্ছে, অর্থাৎ নাটু এবং আম, আমাদের নাভি, পুরুষদের নাভি দুটাই হচ্ছে এক্সপোজড থাকতে পারবে। সো এজন্যই বলেছি ইখতিলাফ আছে। সো যদিও তাদের মতামত হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এখন নাভি এবং হাঁটু ইনক্লুডেড হবে কিনা সেটা নিয়ে হচ্ছে ইখতিলাফ। এরপরে আমরা দেখি যে ও মহিলাদের ব্যাপারে কি বলা হয়েছে। মহিলাদের ব্যাপারে বলা হয়েছে, ইমাম আবু হানিফা বলেছেন যে একজন মহিলার সম্পূর্ণ শরীরই হচ্ছে আওরার অন্তর্ভুক্ত, অ্যাকসেপ্ট ব্যতিক্রম হচ্ছে তিনটা জিনিস। এই তিনটা জিনিস বাদ দিয়ে বাকি সম্পূর্ণ অংশকে কাভার করতে হবে। তাহলে এই তিনটা জিনিস কি? এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ফেস অর্থাৎ মুখমণ্ডল, আমাদের হাত, হাত মানে হচ্ছে আমার রিস্ট জয়েন্ট পর্যন্ত, এবং আমাদের পা। তাহলে এখানে আমরা ফেসের যে ডেফিনেশন আগে আমরা সেটা বলেছি, তাহলে ফেসের ডেফিনেশন কি? ফেসের ডেফিনেশন ছিল হেয়ার লাইন টু চিন, তার মানে আমার চুলের রেখা থেকে, কপালের চুলের রেখা থেকে শুরু করে চুলের রেখা কভার করতে হবে, এবং সে চুলের রেখা থেকে শুরু করে আমার চিন ইনক্লুডেড। সো
ফেসটা আমি ওপেন রাখতে পারবো। তার মানে হচ্ছে ঠিক আমার চিবুকের নিচের অংশটুকু যে অংশটুকু রয়েছে না আমার গলার পার্ট হিসাবে সেই অংশটুকু আমাকে ঢেকে রাখতে হচ্ছে, কারণ সেটা ফেসের অংশ না, সেটা আমার গলার অংশ হয়ে যাচ্ছে এখন। সো চিবুক ইনক্লুডেড ফেসের মধ্যে তার নিচের অংশটুকু আমাকে কাভার করতে হবে। সো এটা হচ্ছে ফেসের ব্যাপারে। হ্যান্ড হচ্ছে আমার রিস্ট পর্যন্ত, অর্থাৎ আমার কবজি পর্যন্ত হচ্ছে আমার হ্যান্ড। তারপরে হচ্ছে আমার ফিট হচ্ছে আমার গোড়ালি পর্যন্ত। সো এখানে আমরা দেখি যে গোড়ালি টেকনিক্যালি যদি বলা হয় তাহলে হচ্ছে আমাদের গোড়ালিটা আনকাভার্ড থাকতে পারে, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে যেটা হচ্ছে পছন্দনীয় সেটা হচ্ছে গোড়ালিকে কাভার করে রাখা। এটা হচ্ছে ইমাম আবু হানিফার মতে। ইমাম আবু হানিফা ছাড়া আর বাকি ৩ জনের মতে তারা বলেছেন যে পা হচ্ছে আওরার অংশ। ইমাম মালিক এবং ইমাম শাফি তারা বলেছেন যে পা হচ্ছে আওরার অংশ। এ কারণে আমরা দেখব আমরা যারা বাইরের দেশে থাকি সেখানে যারা মসজিদে গেলে প্রায়ই আমরা দেখব যে তারা মোজা পরে আছে। তার কারণ হচ্ছে ইমাম শাফি এবং ইমাম মালিকের যারা অনুসারী রয়েছেন অ্যাকচুয়ালি আবু হানিফা ছাড়া আর সবার মতামত হচ্ছে পাকে ঢেকে রাখতে হবে, সে কারণে তারা মোজা পরে নামাজ পড়ে। সো আবু হানিফার মতে পা খোলা রাখা যাবে। তারপরে আমরা দেখি এরপরে যে ফরজ সেটা হচ্ছে নিয়া। নিয়া মানে হচ্ছে ইন্টেনশন। তো ইন্টেনশনের ব্যাপারে আমরা জানি যে যে কোনো কাজই হচ্ছে তার ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল, কিন্তু কিছু জায়গায় রয়েছে যেটা আমাদেরকে অফিসিয়ালি আমাদের নিয়তটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমরা যখন অজুর ফরজ বলেছি সেখানে নিয়ত ইম্পর্ট্যান্ট, মানে অফিসিয়ালি বলাটা ফরজ না, কারণ আমরা যখন অজু করছি তখন একটা পারপাস এখানে চলেই আসছে। আমরা যখন গোসল করছি সেখানে নিয়তটা ফরজের মধ্যে ছিল না, কিন্তু তায়াম্মুমের জন্য আমরা দেখি যে নিয়ত ফরজের মধ্যে ছিল। তেমনিভাবে নামাজের জন্য আমাকে স্পেশালি নিয়ত করতে হবে, স্পেশালি ইন্টেনশন করতে হবে। সো এই নিয়তের ব্যাপারে আমাদের মধ্যে একটা কনসেপ্ট প্রচলিত রয়েছে যেটা আমরা ছোটকালে শিখেছি। আমাদেরকে অফিসিয়ালি নিয়ত শেখানো হয়েছিল নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি, যে এভাবে বলে নামাজ শুরু করতে হবে। এভাবে অফিসিয়ালি বলার কোনো নিয়ম ইসলামের মধ্যে নাই, কিন্তু কেউ যদি তার নিয়তকে যে মনোযোগকে বাড়ানোর জন্য সে এটা বলে তাহলে এটার মধ্যে কোনো ধরনের গুনাহ নাই। কিন্তু আমরা যদি এটা মনে করি যে ঠিক এইভাবে অফিসিয়ালি বলেই আমাকে নামাজ শুরু করতে হবে, তাহলে দ্যাটস রং। তো এই নিয়ত বা ইন্টেনশন হচ্ছে আমি যে কোনোভাবে যে কোনো ভাষায় বলতে পারবো। জাস্ট আমি মনে করলাম আমি এখন জোহরের ৪ রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়াচ্ছি, দ্যাটস মাই ইন্টেনশন। কিন্তু এটাকে নিয়ম করে নেওয়া এবং এটা নিয়ম এভাবে না বললে এটা হবে না, সেটা হচ্ছে বিদাতের অংশ। সো সে কারণে হচ্ছে আমাদের ইন্টেনশন মাস্ট থাকতে হবে, নিয়ত থাকতে হবে যে আমি ফরজ নামাজ পড়ছি নাকি সুন্নত নামাজ পড়ছি, আমি জোহর পড়ছি নাকি আসর পড়ছি। সো রাইট বিফোর ইউ প্রে, যা নামাজ শুরু করার আগে আমাদের এই ইন্টেনশনটা করতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ বিফোর দ্য তাকবীর, যে আমি তাকবীর করে ফেললাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, শুরু করার পরে আমি এখন চেঞ্জ করলাম না, আমি এখন সুন্নতটা পড়ে ফেলছি না, আমি এখন নফলটা পড়বো। সো এটার কোনো সুযোগ নাই। বরং আমি যদি মনে করি আমি জোহরের ৪ রাকাত সুন্নত নামাজ পড়বো, তাহলে এটা আমাকে তাকবীর বলার আগে ঠিক করতে হবে। তাকবীর বলার পরে আমি যেটা বলবো সেটা ইনভ্যালিড। সো এখানে এই জিনিসটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি তাকবীর বলার আগে নিয়ত করলাম যে আমি সুন্নত পড়বো, ৪ রাকাত সুন্নত, বা ওইটা আমার মনে ছিল, কিন্তু আমি তাকবীর বলার পরে এখন মনে হইলো যে না আমি শুধু ফরজটুকু পড়বো, সেটা অ্যাকসেপ্টেড হবে না। আমি তাকবীর বলার আগে যে ইন্টেনশন করেছি, যে নিয়ত করেছি, এবং নিয়ত আমাকে করতে হবে আমি কোনটা পড়ছি, ভ্যাগলি দাঁড়ায় গেলেও হবে না, সেটা আমাকে মাথায় রাখতে হবে আমি কোন নামাজটা পড়ছি, এবং সেটা অবশ্যই তাকবীরাতের আগে। সো যখন আমরা নিয়ত করব তখন আমরা নামাজের মাঝখানে এটাকে চেঞ্জ করতে পারবো না, এবং যদি আমরা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে নামাজ ছেড়ে দিয়ে আবার নতুন করে নামাজ শুরু করে সেটাকে করতে হবে। এবং যখন আমি ইন্টেনশন করলাম তখন সে অনুযায়ী আমাকে নামাজটা পড়তে হবে। সো
রাইট বিফোর প্রেয়ার বলতে এটাকে বোঝানো হচ্ছে যে নামাজের আগে আমরা ইনটেনশনটা করব। এমন হতে পারে যে আমি নামাজের নিয়ত করলাম এবং সেটার জন্য আমি মসজিদে আমি একটা নিয়ত করলাম যে আমি মসজিদে যাচ্ছি মাগরিবের নামাজ পড়ার জন্য। তাহলে সেটাও আমার ইনটেনশন হচ্ছে। কিন্তু অন দ্য ওয়ে আমি এখন রয়েছি। ঠিক রাইট বিফোর নামাজ হচ্ছে না। কিন্তু আমার ইনটেনশনটা হচ্ছে আমি মসজিদে এই কারণে যাচ্ছি। সো আমি নামাজ পড়ার জন্য অজু করতে যাচ্ছি। আমি আসরের নামাজ পড়ব সেজন্য অজু করতে যাচ্ছি। সেটাও এখানে কাউন্টেড হবে। কিন্তু আমি যদি নিয়ত করলাম এর মধ্যে দুনিয়াবি অন্য একটা কাজ করলাম, যেমন আমি কিছু খেয়ে নিলাম, খেয়ে মনে করলাম যে এখন আমি নামাজ শুরু করে দিব, সেটা হবে না। বরং আমাকে আবার নামাজ শুরু করার আগে আমার নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। এবং নিয়ত হচ্ছে হার্টের ব্যাপার। নিয়ত হচ্ছে আমার মন থেকে আসার ব্যাপার এবং সেই সেই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো নামাজের যেমন ফরজ নিয়ত, প্রত্যেকটা ফরজ নামাজের আগে এই নিয়ত করাটা হচ্ছে আমাদের জন্য ফরজ। সো এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা আমি কিভাবে নিয়ত করব সেটা আমার নিজের উপরে, কোন ভাষায় করব সেটাও আমার নিজের উপরে, কিন্তু সেটা আমাদেরকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে। এবং শেষ যেই ফরজ নামাজের পূর্বে সেটা হচ্ছে কিবলামুখী হয়ে দাঁড়ানো। তো কিবলা কোন দিকে সেটা আমরা সবাই জানি। এটার ব্যাপারে আমাদের কোনো ধরনের কনফিউশন নাই যে আমাদের কিবলামুখী হতে হবে। আমাদের কিবলা হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ মক্কা বা হিজাজের দিকে মুখ করে আমাদেরকে নামাজ পড়তে হবে। সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ মাফ করুক যে আমরা কিছু জায়গায় দেখি যে মানুষ যখন মাজারে গিয়েছে তখন সেখানে তারা মাজারমুখী হয়ে নামাজ পড়ছে। সো অনেক সময় তাদের ইন্টেনশনটা থাকে হচ্ছে সে মাজারের দিকে অথবা সেই কবরের দিকে। তো আল্লাহ আমাদেরকে মাফ করুক, এ ধরনের ইন্টেনশন যাতে আমাদের মধ্যে না থাকে। আমরা যখনই যে কোনো নামাজ, সুন্নত, ফরজ, নফল যে কোনো ধরনের নামাজ আমরা পড়ব সেটা অবশ্যই আমাদেরকে মসজিদুল হারামকে ফেস করে আমাদেরকে করতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের কিবলা। এখন কিবলার ব্যাপারে অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, আমাদের সফর রিলেটেড অথবা আমাদের অবস্থা রিলেটেড, যে আমরা কোনো একটা জায়গায় উম, আহ, উম, বিশেষ করে আমরা যদি সফরের কথা চিন্তা করি তাহলে সেখানে হচ্ছে যে প্লেনে আমরা কিভাবে নামাজ পড়বো, প্লেনে তো আমরা কিবলা কোন দিকে জানি না। তো সেখানে বলা হয়েছে যদি সুযোগ থাকে দাঁড়িয়ে নামাজ পড়তে, কিন্তু আসলে প্লেনে দাঁড়িয়ে পড়ার কোনো সুযোগ নাই। সে কারণে হচ্ছে বসে নামাজ পড়া সেখানে অ্যালাউড এবং সেখানে কিবলা কোন দিকে উই হ্যাভ নো কন্ট্রোল। সো সে কারণে হচ্ছে যে কোনো ডিরেকশনে নামাজ পড়া যাবে সেখানে। বা কোনো আ আ জাহাজের মধ্যে আমরা যদি থাকি বা কোনো একটা বাসের মধ্যে আমরা যদি থাকি যেখানে আমার কোনো কন্ট্রোল নাই, সেখানে কিবলার মুখী হওয়ার, সেখানে আমরা যেদিকে যদি সম্ভব হয় কিবলামুখী হওয়ার করব, যদি সম্ভব না হয় তাহলে আমরা যেকোনো ডিরেকশনে সেখানে আমরা পড়তে পারবো। কিন্তু যখন আমাদের কন্ট্রোলের মধ্যে রয়েছে, যখন আমাদের সুযোগ রয়েছে, সেরকম অবস্থায় অবশ্যই আমাদেরকে কিবলামুখী হতে হবে এবং সেখানে আর কোনো ধরনের অপশন আমাদের নাই। এমন কোনো জায়গায় আমরা যদি যাই যেখানে আমাদের কিবলা বুঝার কোনো সুযোগ নাই, কিবলা কোন দিকে আমরা যাই না, সেখানে আমার বেস্ট যেই চিন্তা বা বেস্ট যে অনুমান সেটার উপরে নির্ভর করে আমি কিবলামুখী হব। যদি এর মধ্যে আমি নামাজে দাঁড়ানো অবস্থায় রয়েছি সেই সময় কেউ আমার কিবলা সঠিক দিক কোনটা বলে দেয়, তাহলে তখন নামাজের মধ্যেই আমি আমার দিক পরিবর্তন করে নিতে পারবো। কিন্তু সেখানে আমার বেস্ট অ্যাজাম্পশন যেটা সেটা আমি সেখানে কাজে লাগাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের ব্যাপারে সবার আগে প্রশ্ন করবেন। নামাজ যদি আমাদের সহিহ হয় তাহলে, বা নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় তাহলে বাকি কাজগুলোর হিসাব আমাদের জীবনের জন্য সহজ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করব আমাদের নামাজকে সুন্দর করার জন্য। তবে সবার আগে যে জিনিসটা সেটা হচ্ছে নামাজের আবশ্যিক যে জিনিসগুলো, ফরজ যে জিনিসগুলো সেগুলোর ব্যাপারে আমরা সচেতন হব ইনশাআল্লাহ।